আজকের এই লেকচারে আমরা জানবো যে ফরেক্স মার্কেট কাদের জন্য প্রযোজ্য নয় বা কারা ফরেক্স শুরু করবেন না বা ফরেক্স ট্রেডিংয়ে আসবেন না। এই বিষয়গুলো যদি আপনার মাঝে বিদ্যমান থাকে তাহলে কখনোই ফরেক্স ট্রেডিংয়ে আসবেন না, কারণ আপনি কখনোই এই মার্কেটে সফল হতে পারবেন না। তো চলুন যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা ডিসকাস করি। যে বিষয়গুলো যদি আপনার মাঝে বিদ্যমান থাকে তাহলে কখনোই ফরেক্স ট্রেডিং শুরু না করার জন্য অনুরোধ করব। যারা ফরেক্সকে আলাদিনের চেরাগ মনে করেন তাদের জন্য এই মার্কেট নয়। অনেকেই আছেন মাত্র কিছুদিন ফরেক্স শিখে ফরেক্স শুরু করেন এবং অনেক বড় বড় কথা বলেন এবং চাপাবাজি করেন। আপনি ফরেক্সের অনেক বড় একজন সফল ব্যক্তি এবং আপনি খুব দ্রুতই এখান থেকে কোটিপতি হয়ে যাবেন, এই ধরনের কথা অনেকেই বলে থাকেন। সো এই ধরনের স্বভাব যাদের রয়েছে তারা কখনোই ফরেক্স ট্রেডিংয়ে শুরু করবেন না, কারণ টুডে অর টুমোরো আপনি এখানে লুজার হবেন। কারণ ফরেক্স এমন কোনো শর্টকাট মেথড নয় যেখান থেকে আপনি অল্প সময়ে কোটিপতি হয়ে যাবেন, ব্যাপারটা এরকম নয়। মনে রাখতে হবে এটাও একটা বিজনেস যেখানে আপনি ইনভেস্ট করে প্রফিট করতে পারবেন, তবে সেটা আকাশচুম্বী প্রফিট নয়। যারা ফরেক্স সম্পর্কে তেমন কিছুই জানেন না, অনেকেই আছে ইউটিউবে বা গুগলে একটু ফরেক্স সম্পর্কে ঘাটাঘাটি করে শুরু করে দিলেন ফরেক্স ট্রেডিং। এটা মোটেও ঠিক নয়, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট এবং এই ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আপনি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল মানের অথবা ইন্টারন্যাশনাল লেভেলের নলেজ, জ্ঞান, রিসার্চ, অ্যানালাইসিস নিয়ে আপনাকে শুরু করতে হবে। যারা শুধুমাত্র ফরেক্সের উপর নির্ভর করতে চান তাদের জন্য এই মার্কেট না। অনেকেই আছেন যে ফরেক্স সম্পর্কে জানার পর সব পেশা ছেড়ে দেন যে আমি ফরেক্স থেকে ইনকাম করব, এবং ওভার কনফিডেন্স থাকে আপনার যে আপনি এখানে প্রফিট করবেন, অথচ আপনি ডেমো প্র্যাকটিস করলেন না বা রিয়েল ট্রেড শুরু করার আগে এই ধরনের যারা চিন্তাভাবনা করেন যে আমি আমার যে বর্তমান পেশা আছে সেটা ছেড়ে দিয়ে আমি ফরেক্স করব, আমি বলবো যে না, এটা আপনার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। বিকজ ফরেক্স ট্রেডিং আপনি অন্যান্য জবের পাশাপাশি করবেন। আপনার যে বর্তমান পেশা আছে সেই পেশার পাশাপাশি আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা যে ফ্রি সময় থাকে বা সময় বের করতে পারবেন, সেই সময়টা কাজে লাগিয়ে আপনি ফরেক্স ট্রেডিং করবেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি ফরেক্সের উপর নির্ভর করবেন। ফরেক্সের উপর কখনোই নির্ভর করা যাবে না, কারণ এই মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট, কখন কি হয় কখনই বলা যায় না। তাই আপনার প্রাইমারি একটা পেশা থাকবে, সেকেন্ডারি বা অপশনাল হিসেবে আপনি ফরেক্স ট্রেডিংকে বেছে নিতে পারেন। যারা ক্ষীণ নলেজ নিয়ে নিজেকে অনেক এক্সপার্ট মনে করেন, অনেক ভাই আছেন যে ফরেক্স সম্পর্কে স্বল্প নলেজ বা অল্প কিছু জানেন বা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছেন, সে নিজেকে অনেক বেশি এক্সপার্ট মনে করেন। না, এটা কখনোই করবেন না। আর এই অল্প নলেজ নিয়ে কখনোই ফরেক্স ট্রেডিংয়ে আসবেন না, তাহলে আপনি কখনোই সফল হবেন না। আপনি ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর ফরেক্স ট্রেডিং শুরু করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। যারা অল্প সময়ে ডেমো ট্রেডিং করে মনে করেছেন রিয়েল ট্রেডিংয়ে ভালো করবেন, তারা ফরেক্স মার্কেটে বেশি দিন টিকে থাকতে পারবেন না। বিষয়টা হচ্ছে অনেক ভাই আছেন যে ফরেক্স করার জন্য অনেক আগ্রহী বা ফরেক্সের উপরে ছোটোখাটো একটা কোর্সও করেছেন বা ইউটিউব দেখে এই সম্পর্কে মোটামুটি জেনেছেন বা বুঝেছেন, কিন্তু তারা যেটা করেন যে প্রথমে কয়েকদিন ডেমো প্র্যাকটিস করেন, হয়তো 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন ডেমো প্র্যাকটিস করার পর সে মনে করে যে আমি এখন এই মার্কেটে খুব এক্সপার্ট হয়ে গেছি, যেহেতু ডেমোতে আমি প্রফিট করছি, সো আমি এইখানে প্রফিট করতে পারবো, শুরু করে দিলেন রিয়েল ট্রেড। না, আপনি ভুল করছেন। আমি আবারও বলছি, আপনি ভুল করছেন। কারণ 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন বা 1 মাসের ডেমো ট্রেডিং দিয়ে আপনি কখনোই রিয়েল ট্রেডে সফল হতে পারবেন না। ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড অনেক পার্থক্য রয়েছে। আমি আবারও বলছি, ডেমো ট্রেড এবং রিয়েল ট্রেড অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনি যখন ডেমো প্র্যাকটিস করেন তখন এখানে লস করার মেন্টালিটি আপনার তেমন থাকে না, কারণ ডেমোতে লস করলে আপনার তেমন কিছুই যায় আসে না। সুতরাং এই একটা কনসেপ্ট আপনার ব্রেনকে একটা ভুল মেসেজ দেয়, সেটা হচ্ছে যে আপনি এখানে সেন্টিমেন্টালি অনেক পিছিয়ে যাচ্ছেন বা পিছিয়ে আছেন। সুতরাং কিছুদিন ডেমো প্র্যাকটিস করে কখনোই আপনি এইখানে রিয়েল ট্রেড আসতে চেষ্টা করবেন না। রিয়েল ট্রেড শুরু করার পূর্বে অবশ্যই আমার মতে, আমি আবারও বলছি,
ডেমো প্র্যাকটিস মিনিমাম 6 মান্থ থেকে 1 বছর আপনি ডেমো প্র্যাকটিস করবেন, তারপর রিয়েল ট্রেড শুরু করবেন। পর্যাপ্ত ডেমো প্র্যাকটিস না করে, আপনার স্ট্র্যাটেজিটাকে ভালোভাবে ডেমোতে ঝালাই না করে কখনোই আপনি রিয়েল ট্রেড শুরু করবেন না, তাহলে এখানে আপনি লুজার। সারাদিন অন্য কোনো কাজ না করে ফরেক্স থেকে কোটিপতি হওয়ার যারা স্বপ্ন দেখেন, অনেক ট্রেডার ভাই আছেন ফরেক্স জাস্ট শুরু করেছেন কিছুদিন, তারা সব পেশা ছেড়ে দেন এবং ফরেক্স থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ান। স্বপ্ন দেখা ভালো, তবে আকাশচুম্বী স্বপ্ন দেখা কখনোই ভালো না। ফরেক্স থেকে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন না। যারা এই স্বপ্ন দেখে ফরেক্স মার্কেটে ট্রেড করেন, তারা কিন্তু আজ হোক কাল হোক আপনি লুজার, আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। যারা অনেক বেশি লোভী, অল্প সময়ে অনেক বেশি ইনকাম করার চিন্তা করেন, অনেক ভাই আছেন যে এইখানে রাতারাতি অনেক কিছু করে ফেলার স্বপ্ন দেখেন। একটা কথা মাথায় রাখবেন, ফরেক্স একটা বিজনেস। পৃথিবীতে এমন কোনো বিজনেস নেই যেখান থেকে আপনি রাতারাতি অনেক কিছু করে ফেলবেন। আপনাকে এখানে রুলস অ্যান্ড রেগুলেশন, মানি ম্যানেজমেন্ট, ফরেক্সের সব কিছু রুলস মেনে আপনাকে ট্রেড করতে হবে। ব্যাপারটা এরকম না যে সকালে ট্রেডিং শুরু করলেন আর রাতের মধ্যে আপনি লাখ লাখ ডলার বা $1000 ইনকাম করে ফেললেন। হ্যাঁ, অনেকেই করছে, তবে তারা অনেক বেশি নলেজেবল, এখানে অনেক বেশি শ্রম দিয়েছেন, এক একজনের প্রায় 10 থেকে 15 বছর ট্রেডিং এক্সপেরিয়েন্স। সো আপনি কিভাবে চিন্তা করেন যে একদিন অথবা দুদিন বা 1 মাস অথবা 2 মাস ডেমো প্র্যাকটিস করে আপনি এখানে তাদের মতো ট্রেড করবেন? এটা ইম্পসিবল। যারা অল্প সময় ফরেক্স শিখে ফরেক্স শুরু করতে চান, সেই বিষয়টা আমি বলছিলাম যে এখানে আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম এখানে ইনভেস্ট করে আপনাকে ব্যাপারটা শিখতে হবে। ফরেক্সে অনেকেই আসেন ইনকাম করার জন্য, শেখার জন্য না। তারাই এখান থেকে 2 দিন পর হারিয়ে যান। ফরেক্সে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এখানে নির্দিষ্ট সময় ধরে শিখতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাকে এসএসসি পাস করার জন্য 10 বছর পড়াশোনা করতে হয়, ইন্টারমিডিয়েট পাস করার জন্য 12 বছর পড়াশোনা করতে হয়। সো তাহলে ফরেক্স থেকে ইনকাম করার জন্য কেন 1 বছর বা 2 বছর বা 3 বছর আপনি সময় দিতে পারবেন না? আমি আপনাকে বলবো এখানে পর্যাপ্ত সময় দিন, ফরেক্সের প্রতিটি পার্ট ভালোভাবে বুঝুন, প্র্যাকটিস করুন, তারপর এখানে শুরু করুন। আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। যারা ঋণ করে টাকা ইনভেস্ট করে শুরু করবেন, ফরেক্স মার্কেট কখনোই ঋণ করা টাকা দিয়ে বা ধার করা টাকা দিয়ে এই মার্কেটে ট্রেড করা উচিত নয়, কারণ আপনি প্রফিট করবেন এটা একদমই আনশিওর। সুতরাং আপনি ঋণ করা অথবা ধার করা টাকা দিয়ে কখনোই ফরেক্স করবেন না। আপনাদের পায়ে হাত দিয়ে আমি বলছি, ঋণ করা অথবা ধার করা টাকা দিয়ে কখনোই ফরেক্স শুরু করবেন না। আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে ফরেক্স আপনি প্রথমে $10 দিয়ে শুরু করবেন বা $20 দিয়ে শুরু করবেন বা $30 দিয়ে শুরু করবেন। এর বেশি ইনভেস্ট করে কখনোই এই মার্কেটে শুরু করবেন না, কারণ আপনি ভালো ট্রেডার না খারাপ ট্রেডার সেটা $10 দিয়ে যখন আপনি শুরু করবেন তখনই বুঝতে পারবেন। অনেকেই বলেন যে এখানে অনেক বেশি টাকা দিয়ে শুরু করলে আপনি রিস্ক মুক্ত বা রিস্ক ফ্রি। এই কথার সাথে আমি একমত নই, কারণ আপনি যখন ট্রেড করবেন সেটা $1000 দিয়ে ট্রেড করলেও লস করবেন, সেটা $10 দিয়েও ট্রেড করলে লস করবেন। আর আপনি যখন প্রফিট করবেন সেটা $10 দিয়েও ট্রেড করলে প্রফিট করবেন, সেটা $1000 দিয়েও ট্রেড করলে আপনি প্রফিট করবেন, কারণ আপনার নলেজ রয়েছে। সুতরাং এখানে নলেজ অর্জন করুন, তারপর এখানে ট্রেড শুরু করুন এবং প্রথমে $10 দিয়ে শুরু করুন অথবা $20 দিয়ে শুরু করুন। এর বেশি ইনভেস্ট করে শুরু না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যাদের ধৈর্য শক্তি খুবই কম, কারণ এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ফরেক্স মার্কেটে যারা ট্রেড করেন তাদের ধৈর্যের একটা পরীক্ষা কেন্দ্র বলা যায়। এখানে ধৈর্য ধরে রাখা খুবই কঠিন। এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই এটা কি এমন জিনিস যেখানে ধৈর্য ধরে রাখা যায় না? আপনি যখন ট্রেড শুরু করবেন তখন এই ব্যাপারটা বুঝতে পারবেন। ট্রেড করার আগ পর্যন্ত এই বিষয়টা আমি আপনাকে কখনোই ভালোভাবে বুঝাতে পারবো না যে এখানে ধৈর্যের পরীক্ষাটা কি। আপনার উদ্দেশ্যে বলবো, যদি আপনার ধৈর্য ক্ষমতা কম থাকে তাহলে ফরেক্স ট্রেডিং শুরু না করার জন্যই অনুরোধ করব, কারণ এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনার মাঝে থাকলে আমি আপনাকে বলবো যে ফরেক্সে না আসার জন্য। আর এই বিষয়গুলো যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন। ধন্যবাদ।